হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে আয়রনের উৎস, অর্থাৎ কোন কোন খাবারে আয়রন থাকে আজকে সে বিষয়ে আলোচনা করব। কারণ রক্ত যাদের কম থাকে, হিমোগ্লোবিন যাদের কম থাকে, তাদের আয়রন জাতীয় খাবার খেতে বলা হয়। বিশেষ করে প্রেগনেন্ট যারা থাকে তাদেরও আয়রন জাতীয় খাবার খেতে বেশি বলা হয়। তো সেই আয়রন কোন কোন খাবারে থাকে আজকে সে বিষয়ে আলোচনা করবো। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো প্রত্যেক খাবারের প্রাণীজ উৎস থাকে, আবার উদ্ভিজ্জ উৎস থাকে, অর্থাৎ অ্যানিমেল সোর্স থাকে, আবার প্ল্যান্ট সোর্স থাকে। তো সেই আয়রনেরও অ্যানিমেল সোর্স কী কী, অর্থাৎ প্রাণীজ উৎস কী কী? যেমন রেড মিট, বিফ, ভেড়ার মাংস, শুয়োরের মাংস, এগুলোতে কিন্তু আয়রন থাকে। এছাড়াও হাঁস, মুরগি, ঝিনুক, এছাড়াও মাংসের মধ্যে যে লিভার অংশটা থাকে সেখানেও কিন্তু আয়রন থাকে। এছাড়াও ডিমেও কিন্তু আয়রন থাকে। তো এগুলো হচ্ছে প্ল্যান্ট সোর্স কী কী, অর্থাৎ উদ্ভিজ্জ উৎস কী কী। যেমন হচ্ছে ডাল, মসুর ডাল, বিন ইত্যাদি। শাকসবজির মধ্যে পালং শাক, কেল শাক, বিট, ব্রকলি। বীজ ও বাদাম, অর্থাৎ বীজের মধ্যে কুমড়োর বীজ, কাজু, তিল, বাদাম, পাইন বাদাম ইত্যাদি। এরপর হচ্ছে শস্যর মধ্যে কুইনোয়া, ওটস, রুটি ইত্যাদি। এরপর হচ্ছে শুকনো ফল বা ড্রাই ফ্রুটস, তার মধ্যে কি কি? খুবানি, কিশমিশ, আলু বোখরা ইত্যাদি। এছাড়াও রয়েছে টোফু, ডার্ক চকলেট, এগুলোতে আয়রনের পরিমাণ বেশি রয়েছে এবং এগুলো খেলে আয়রন শরীরে পর্যাপ্ত পরিমাণে যাবে। তো এতক্ষণ জানলেন যে আয়রনের উৎস অর্থাৎ আয়রনের সোর্স কী কী। এবারে আয়রন যাতে শরীরে ভালোভাবে শোষণ হয় তার জন্য কি কি নিয়ম মানবেন। প্রথমত, ভিটামিন সি সমৃদ্ধ খাবার একটু বেশি খাবেন, যেমন সাইট্রাস ফ্রুট, টক জাতীয় ফল ইত্যাদি। তাহলে কিন্তু আয়রনের শোষণ ভালো হবে শরীরে। এছাড়াও মনে রাখবেন, আয়রন সমৃদ্ধ খাবারের সাথে কফি, চা বা দুধ খাওয়া সীমিত করুন। এগুলো খেলে কিন্তু আয়রন শোষণে বাধা হয়ে দাঁড়ায়। তো আজকে জানলেন যে আয়রনের উৎস কী কী, কোন কোন খাবারে আয়রন থাকে, এছাড়াও আয়রন শোষণ যাতে ভালো হয় কী কী নিয়ম মানবেন সেটা আজকে জানলেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।